এখন অঙ্ক করব। কষে দেখি 2 ক্লাস 10-এর সরল সুদ কষা। তো প্রথম অঙ্কটা দেখো, বলেছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। বলেছে যে 2 বন্ধু আছে, 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল। তাহলে বলেছে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখতে বলেছে। আসল কত? আসল 15,000 টাকা। আসল 15,000 টাকা এটা দেওয়া আছে। আর সময় কত বলেছে? সময় বলেছে 4 বছর। আর সুদের হার কত বলেছে? 12%। এগুলো বইয়ে দেওয়া আছে। সুদের হার বলেছে 12%। তাহলে বলেছে কি বের করতে হবে? সুদ, আয় বের করতে বলেছে। সুদ কত হবে? তাহলে অতএব সুদ সমান আসল কি হয়? PTR বাই 100। টি কত? 4 আর 12 বাই কত? 100। 0 0 কেটে গেল। 4 15 60, 6 12 72। তাহলে 7200 টাকা। এটা হচ্ছে উত্তর, 7,200 টাকা। এবার 2 দাগের অঙ্কটা দেখো। এবার 2 দাগের অঙ্ক বলেছে 2005 সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে জানুয়ারি থেকে মে পর্যন্ত দিন গুনে নেব, কত দিন হয়। দেখো করছি। তাহলে 2 দাগের অঙ্ক। তো আসল কত বলেছে ওটা লিখে দিই। আসল আসল বলেছে 2,000 টাকা। আর সময় জানুয়ারি থেকে বলেছে 27 মে। সময় তো কতদিন হয়? কতদিন হবে? 146 দিন হয়। এটা কি হলো? দিন হলো। এই দিনটাকে যদি বছর করি তাহলে কি 365 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 2-এর 5 বছর হয়ে যাবে। হলো। এবার সুদের হার কত বলেছে? সুদের হার 6%। তাহলে সুদ কত বলেছে? এটা বের করতে বলেছে। সুদ বের করতে বলেছে। তাহলে সুদ বের করি। তো সুদ সমান কত? PTR বাই 100। তাহলে 2000 গুণিত 2 গুণিত 6 বাই 100 গুণিত 5। এটা নিচে আছে তার জন্য নিচে বসালো। 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। এটা দিয়ে কেটে দিলাম 4। 4 বারং 48। 48 টাকা। দেখো কত সহজে অঙ্কগুলো হয়ে গেল। এবার দেখো 3 দাগের অঙ্ক। বলেছে বার্ষিক 8.1-3% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে হিসাব করে লিখতে বলেছে। সবৃদ্ধি মূল হলে সুদ প্লাস আসল বের করতে বলেছে। এবার দেখো 3 দাগের অঙ্ক। আসল কি বলেছে? আসল পি দিয়ে ডিনোট করি। 960 টাকা। সময়কে টি দিয়ে ডিনোট করি। সময় কত? 1 বছর 3 মাস বলেছে। হ্যাঁ, তো 1 বছর আর 3 মাসটাকে যদি বছরে কনভার্ট করতে 1-এর 4 হয়ে যাচ্ছে। তাহলে হলো 5-এর 4 বছর হয়ে গেল। এবার সুদের হার 8 দিয়ে ডিনোট করি।
তাহলে সুদের হার বেরোচ্ছে 8×1=3, তো হয়ে গেল 3×24 25/3% হয়ে গেল। তাহলে সুদ কত বের করতে বলেছে, সুদ আয় বের করতে বলেছে, এটা কত হবে? তাহলে সুদ কত হবে? 960 গুণিত 5 গুণিত 25/100 গুণিত 4 গুণিত 3 হয়ে গেল। হলো, এগুলো বাই আছে, উপরে গেলো উপরে, নিচে গেলো নিচে, বসে গেল। এটা শুনে কেটে দিলাম। 5 দুগুণে 10, এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে হবে 32, এটাকে যদি 8, এটাকে 4, তো কত হলো? 100 টাকা হলো। অতএব কি বলছে? সবৃদ্ধি মূল। অতএব সবৃদ্ধি মূল 960 প্লাস 100 সমান হলো 1060 টাকা। দেখো কত সহজে হয়ে গেল। এবার দেখো 4 দাগের অঙ্ক বলেছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে লিখি। এবার 4 দাগের দেখো আসল কত বলেছে, আসল বলেছে 3200 টাকা, আর সময় টি সমান 2 বছর বলেছে। হ্যাঁ, তাহলে সুদের হার, সুদের হার কত বলেছে? 6%। এগুলো সব বইয়ে বলে দেওয়া আছে। তাহলে আয়টা কি? সুদ বের করব। আর আমাদেরকে কি বলছে? সুদ আসল, সুদ প্লাস আসল বের করতে। তাহলে সুদটা বের করে নিই। তাহলে সুদ যদি বের করি তাহলে 3200 গুণিত 2 গুণিত 6/100, তো এটা কেটে গেল। এটা যদি গুণ করি তাহলে হবে 384 টাকা। এটা গুণ করে 384। অতএব সুদ আসল তাকে 384 প্লাস 3200 সমান হচ্ছে 3584 টাকা শোধ করতে হবে। টাকা শোধ করতে হবে। এবার দেখো 5 দাগের অঙ্কে বলেছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখতে বলেছে। তাহলে কি বের করবো? মানে আসলটা বের করতে বলেছে, পি বের করতে বলেছে, আসল পি বের করব। তাহলে দেখো 5 দাগের অঙ্কে আসল বের করতে বলেছে। তাহলে আসল পি সমান জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তাহলে সময় বলে দিয়েছে আমাদের, সময় টি আমরা জানি কত? 2 বছর। তাহলে সুদের হার আর সমান কত হচ্ছে? 5.25%। আর সুদ বলে দিয়েছে কত? 840 টাকা। তাহলে পি সমান কত হবে? 100 গুণিত 840 বাই কত হবে? 5.25 গুণিত 2 হলো। আর আমরা জানি কি আই সমান কি জানি? পি টি আর বাই 100। তাহলে এখান থেকে দেখো যদি কোনাকানি গুণ করে পি টি আর সমান কত হলো? আই গুণিত 100 হয়ে গেলো। তাহলে পি সমান কি থাকছে? আই গুণিত 100 আর বাই টি আর। এটাই করেছি এখানে, বুঝতে পারলে?
এবার দশমিকটা উঠিয়ে দেবো, আর কিছু করবো না। 840, এখানে দশমিকটা যদি উঠে যায় তাহলে এখানে 100 হয়ে গেল, আর নিচে 525 গুণিত 2 হয়ে গেল। হলো। তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে হচ্ছে 5 একে 5, 5 একে 5 শূন্য, আর এখানে 5 5 25, তাহলে 5 দিয়ে 20 হয়ে গেল। আবার যদি 5 দিয়ে দিই তাহলে 21 হচ্ছে, 5 দিয়ে যদি দিই তাহলে এখানে 20 হয়ে গেল। এবার 21 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে হবে 4 একে 4, 4 দুগুণে 8, 40 হয়ে গেল। আর এটা থাকছে, এটাকে যদি কেটে দিই তাহলে এখানে 10 হয়ে গেল, 10 দুগুণে 20, তাহলে 4 দুগুণে 8, 1 2 3, 3 শূন্য, টাকা হয়ে গেল। এটাই বলেছে পি, আসলে এত টাকা। তাহলে অতএব দিয়ে কি নেবো, অতএব দিয়ে কি লিখবো, তিনি 8,000 টাকা জমা রেখেছিলেন। হয়ে গেল।